প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানামাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। চীনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উৎসব বসন্ত উৎসব বা চীনা নববর্ষ দরজায় কড়া নাড়ছে। উৎসবকে ঘিরে দেশজুড়ে শহর থেকে গ্রাম, রাজপথ থেকে অলিগলি সবখানে ছড়িয়ে পড়েছে আনন্দ আর উৎসবের আমেজ। লাল লণ্ঠনের আলো, লোকজ সংস্কৃতির ছোঁয়া, ঐতিহ্যবাহী খাবারের সুবাস আর জমজমাট মেলার মধ্য দিয়ে উৎসব শুরুর আগেই যেন সব আয়োজন শুরু হয়ে গেছে। কোথাও কোথাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চীনের দরজায় কড়া নাড়ছে বছরের সবচেয়ে বড় ও আলো ঝলমলে উৎসব বসন্ত উৎসব। সেই সঙ্গে আছে নববর্ষ বরণের আহ্বান। যেদিকেই চোখ যায় নগরী যেন ভেসে চলেছে লালের স্রোতে। রাজধানী বেইজিংয়ে ছাংআন এভিনিউ সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বসানো হয়েছে সারি সারি লাল লণ্ঠন ও লাল কাগজ কেটে বানানো চীনা ঝালর। হাইতিয়ান জেলার থুংচিং স্ট্রিট ও শুন ই ফ্লাওয়ার পোর্টে চলছে রঙিন আলোর শেষ মুহূর্তের যাচাই। শহর জুড়ে ঝুলছে প্রায় 2,80,000 লণ্ঠন ও আলোকসজ্জা। বসানো হয়েছে 3 শতাধিক থিম ভিত্তিক স্থাপনা, আর 10টি ঐতিহাসিক ভবনে চলছে বিশেষ লাইট শো। চ্যাংতু শহরে ঐতিহাসিক শু ব্রোকেট অনুপ্রেরণায় তৈরি লণ্ঠন প্রদর্শনী এখন পর্যটকদের প্রধান আকর্ষণ। ইনার মঙ্গোলিয়ার অর্দুস শহরের রাস্তাঘাট ঝলমল করছে রঙিন আলোয়। চীনের বিভিন্ন প্রান্তে নববর্ষের বাজারে উপচে পড়ছে মানুষের ভিড়। হেইলুং চিয়াংয়ের ফুওয়ানে কৃষিপণ্য ও ঐতিহ্যবাহী খাবারে মুখর বাজার। চিলিনে লোকনৃত্য আর গ্রামীণ নববর্ষ সামগ্রীর উপহার। চিয়াংসুর চেনচিয়াংয়ে জমে উঠেছে পুরনো শহরের বাজার, ঐতিহ্য ও সৃজনশীল পণ্যের মিলন মেলা। গুয়াংডংয়ের চুহায়ে পুরনো চীনা কারখানা রূপ নিয়েছে বসন্ত উৎসব মেলায়, যেখানে হংকং ও ম্যাকাও থেকে আসছেন দর্শনার্থীরা। এদিকে শান্তংয়ের ইয়ানথাই শহরে ঐতিহ্যবাহী নকশার ভাপা পিঠা বা স্টিমড বান বিক্রিতে তৈরি হয়েছে রেকর্ড। ঘোড়া ও উপহারের থিমে বানানো পিঠাগুলো তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। ফুচিয়ানের সিয়ামেনে রাস্তা জুড়ে চা টেবিল পেতে মানুষ উপভোগ করছে গরম চা আর স্থানীয় নাস্তা। এছাড়া নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চল, আনহুই এবং হাইনান সহ বিভিন্ন প্রদেশে নববর্ষকে স্বাগত জানাতে চলছে বর্ণিল আয়োজন। 17 ফেব্রুয়ারিতে উদযাপিত হতে যাওয়া বসন্ত উৎসবের মধ্য দিয়ে চীন পা রাখবে ঘোড়াবর্ষে। আলো, সংস্কৃতি, খাবার আর উচ্ছ্বাস, পুরো চীন যেন এখন এক সুতোয় বাঁধা। এই উৎসব শুধু একটি ছুটি নয়, এটি চীনের ঐতিহ্য, পারিবারিক বন্ধন আর সংস্কৃতির প্রাণ স্পন্দন। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চীনা নববর্ষ মানে শুধু উৎসবের আনন্দ নয়, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রস্তুতির ব্যস্ততা, কেনাকাটার উন্মাদনা আর শুভকামনার বিনিময়। এ সময় চীনের প্রতিটি পরিবারে শুরু হয় নিয়ানহুয়ো কেনাকাটা, যেখানে ঐতিহ্য, আবেগ আর ভবিষ্যতের প্রত্যাশা এক সূত্রে মিশে যায়। তবে এবারের বসন্ত উৎসবের প্রস্তুতি আগের মতো শুধু বাজার বা শপিং মলে সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির হাত ধরে উৎসবের কেনাকাটা পেয়েছে এক নতুন মাত্রা। বিস্তারিত জানাচ্ছেন বেইজিংয়ের সহকর্মী লাবণ্য লিলি। প্রিয় দর্শক, আজ কদিন পরেই চীনা নববর্ষ বা বসন্ত উৎসব। এই উৎসব ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চীনারা নানান ধরনের
বিশেষ পণ্য কিনে থাকেন, যেগুলোকে একত্রে নিয়েনহুও বলা হয়। এগুলো শুধু প্রয়োজনীয় জিনিসপত্রই নয়, বরং সুখ, সমৃদ্ধি ও শুভকামনার প্রতীক। চীনা নববর্ষের নিয়েনহুও হল বিশেষ পণ্য সামগ্রী, যা বসন্ত উৎসবের সময় কেনা হয়। এগুলোর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী খাবার, সাজসজ্জার জিনিস, উপহার ও নতুন পোশাক। উদাহরণস্বরূপ জিয়াওজি বা ডাম্পলিং পারিবারিক মিলনের, লাল রন্ধন সৌভাগ্যের এবং লাল খামের দেওয়া টাকা আশিস প্রাপ্তির প্রতীক। এই রীতিনীতি পারিবারিক বন্ধন দৃঢ় করে এবং নতুন বছরের জন্য শুভকামনা প্রকাশ করে। এই ঐতিহ্য শুধু কেনাকাটাই নয়, বরং পারিবারিক বন্ধন, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং নতুন বছরের জন্য শুভকামনার প্রতিফলন। নিয়েনহুয়োর প্রস্তুতি নিজেই একটি উৎসব মুখর আয়োজন, যা চীনা নববর্ষের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। তাই বলা যায়, প্রতি বছর বসন্ত উৎসবের সময় চীনের ভোক্তা বাজার আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বড় বা ছোট ব্যবসায়ীরা কেনাকাটা বা ভোগ চাঙ্গা করতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। প্রতি বছর বসন্ত উৎসবের বাজারে কেনাকাটাকে উৎসাহিত করতে চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের AI প্ল্যাটফর্মের মাধ্যমে মাল্টি-বিলিয়ন ইউয়ানের প্রচারণা শুরু করেছে। এর ফলে উৎসবকালীন ব্যয়ের জন্য বড় ধরনের প্রণোদনা তৈরি হয়েছে। প্রতি বছর স্প্রিং ফেস্টিভ্যাল বা বসন্ত উৎসব পড়েছে 17 ফেব্রুয়ারি। সরকারি ছুটির মেয়াদ থাকবে টানা 9 দিন। আসন্ন 2026 সালের বসন্ত উৎসবকে সামনে রেখে বেশ কয়েকটি ইন্টারনেট প্ল্যাটফর্ম প্রাক ছুটির বিবরণ প্রচারণা শুরু করেছে। এর মধ্যে রয়েছে AI চালিত লাল খাম উপহার, বসন্ত উৎসবের ভাউচার বিতরণ এবং লাইভ স্ট্রিমিং রুমে অনুষ্ঠিত বসন্ত উৎসব মেলা প্রভৃতি। ওয়েনশিং AI 500 মিলিয়ন ইউয়ানের তহবিল নিয়ে নিজস্ব ডিজিটাল হোংবাও ক্যাম্পেইন চালু করেছে। বসন্ত উৎসবের সময় ইন্টারনেট কোম্পানিগুলোর এ ধরনের বড় পরিসরের AI ভিত্তিক প্রচারণা শুধু প্রযুক্তি খাতেই প্রতিযোগিতা বাড়াচ্ছে না, বরং স্প্রিং ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ভোক্তাদের ব্যয় ও ডিজিটাল অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করছে। CMG বাংলা, বেইজিং থেকে। কূটনীতি সাধারণত বৈঠকখানা আর নথিপত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এমনটাই আমরা ভাবি। কিন্তু সাম্প্রতিক সময়ে চীন সফরকারী বিদেশি উচ্চপদস্থ অতিথিদের দিকে তাকালে দেখা যায় আলোচনার পাশাপাশি আরেকটি টেবিলও সমান গুরুত্ব পাচ্ছে। সেটা কি? খাবারের টেবিল। কোন নেতা কোথায় খাচ্ছেন, কি খাচ্ছেন, আর সেই খাবারের স্বাদে কিভাবে মিশে যাচ্ছে সংস্কৃতি ও সম্পর্কের উষ্ণতা, এসবই এখন কৌতূহলের বিষয়। এই প্রেক্ষাপটে চায়না ফ্লেভার শুধু রসনা তৃপ্তির গল্প নয়, বরং বদলে যাওয়া কূটনৈতিক স্বাদ ও সাংস্কৃতিক সংযোগের এক অনন্য দলিল। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াং ওয়েমিং স্বর্ণা। বন্ধুরা, সম্প্রতি চীন সফরকারী বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সংখ্যা নিঃসন্দেহে অনেক বেড়েছে। তাদের সফরের আলোচ্য বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অনেক বন্ধু তাদের খাওয়া দাওয়ার বিষয়েও বেশ আগ্রহী। আজকের অনুষ্ঠানে আমরা এই সব নেতাদের চীন সফরের সময় জিহ্বার সাথে অটুট থাকা চীনা খাবারের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। গত 28 জানুয়ারি বেইজিংয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি বেইজিংয়ে সানলিথুনে অবস্থিত জনপ্রিয় একটি ইউনান রেস্তোরাঁয় গিয়েছিলেন। স্টারমার ও তাঁর সঙ্গীরা মোট 13 জন তারা ইউনান বিশেষদের ডিশ বা পদ উপভোগ করেছেন, যার মধ্যে ছিল পুদিনা দিয়ে মোড়ানো গরুর মাংস, পরচিনি মাশরুম দিয়ে রোস্ট করা এসপারাগাস, তাই জাতিগোষ্ঠীর বিশেষ আনারস ভাত, গোলাপ ফুলের পিঠা ইত্যাদি।
তাদের মেনুটি পাহাড় জঙ্গল থেকে ক্রান্তীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। মজার ব্যাপার হল 2023 সালে তৎকালীন মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনও এই রেস্তোরাঁয় গিয়েছিলেন। তখন তিনি 4 প্লেট ভাজা পরচিনি মাশরুম অর্ডার দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। আর সম্প্রতি চীন সফরকারী এনভিডিআর প্রতিষ্ঠাতা জেনসেন হোয়াং বেজিংয়ে পৌঁছানোর পর তিনিও সেই ইউনান খাবারই বেছে নিয়েছিলেন। অতীতে বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের চীনা মেনু কয়েকটি নির্দিষ্ট পদের বাইরে যেতে পারত না, যেমন বেজিং রোস্ট ডাক, সাংহাইয়ের স্থানীয় খাবার, ক্যান্টোনিজ মর্নিং টি বা ডিমসাম ইত্যাদি। কিন্তু এখন বৈদেশিক সম্পর্কের ডাইনিং টেবিলের স্রোত ধীরে ধীরে ইউনান, কুইজৌ ও সিচুয়ানের খাবারের দিকে বয়ে চলেছে। মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের চীন সফরের সূচনা করেছিলেন হেনরি কিসিঞ্জার ও রিচার্ড নিক্সন, যারা বেইজিং রোস্ট ডাকের স্বাদের ভূয়সী প্রশংসা করতেন। তারা দেশে ফিরে বেইজিং রোস্ট ডাকের প্রচার করায় মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রোস্ট ডাক ট্রেন্ড তৈরি হয়। এখন পর্যন্ত রোস্ট ডাক মার্কিন উচ্চপদস্থ রাজনীতিবিদদের প্রিয় চীনা খাবারের তালিকায় অন্যতম। নিক্সনের চীন সফরের পর 1974 সালে জর্জ H.W. বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের চীন লিয়াজন অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পান। বেজিংয়ে কাজ করার সময় তিনি বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য চীনের সাধারণ রেস্তোরাঁয় চেক ইন করার প্রথা চালু করেন। সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী তিনি প্রায় তাঁর স্ত্রী বাবারা বুশকে নিয়ে সাইকেলে চড়ে বেজিংয়ের রাস্তায় ঘুরে বেড়াতেন এবং চীনা সমাজ ও সেখানকার অবস্থা বোঝার চেষ্টা করতেন। কিন্তু এই কয়েক বছরে সাথেও পরিবর্তন এসেছে। একসময় 8টি প্রধান রন্ধন প্রণালীর বাইরে থাকা ইউনান খাবার এখন প্রতিবেশী প্রদেশ কুইজৌ ও সিচুয়ানের সঙ্গে মিলে ইউনান, কুইজৌ, সিচুয়ান বিস্ট্রো হিসেবে রূপ নিয়েছে। কিসিঞ্জারের রোস্ট ডাক থেকে স্টারমারের মাশরুম ভোজ পর্যন্ত অর্ধ শতাব্দীর স্বাদের বিবর্তনে বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের চীনা খাদ্য তালিকা কেন ক্রমশ বৈচিত্র্যময় ও আঞ্চলিক হয়ে উঠেছে। খাদ্য সমালোচক ও জাপানের বিখ্যাত চীনা খাদ্য বিষয়ক ওয়েবসাইট 80C এর প্রধান সম্পাদক সাতো তাকাকোর মতে চীনের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ার পাশাপাশি বিভিন্ন দেশ চীনা খাবারের সঙ্গে আরও পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে জাপানি শেফদের একটি বড় অংশ চীনে আসছেন রান্নার কলা কৌশল শেখার জন্য। তারা শুধু চংদু বা হাংজৌয়ের মতো খাবারের জন্য বিখ্যাত বড় শহরে যাচ্ছেন না, বরং দুর্গম পাহাড়ি অঞ্চলেও যাচ্ছেন ছোট ছোট বিশেষ রান্না শেখার জন্য। গত কয়েক বছরে টোকিওতে উত্তর পূর্ব চীনা খাবার, ইউনান খাবার এবং গুয়াংশি খাবারের মতো আঞ্চলিক বিশেষত্বের রেস্তোরাঁ দেখা যাচ্ছে। শাকফিন অ্যান্ড সিচুয়ান পেপার বইয়ের লেখিকা ও ব্রিটিশ ফুড রাইটার ফিউসিয়া দানলোভ বলেছেন, চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতিতে খাদ্যের প্রতি প্রশংসা মানুষের সম্মান পাওয়ার যোগ্য, এমনকি একে সঙ্গীত, চিত্রকলা ও কবিতার প্রতি উপলব্ধি ক্ষমতার সঙ্গে তুলনা করা যেতে পারে। বর্তমানে চীনের বিভিন্ন খাবার দেশটির বিভিন্ন অঞ্চলের ভূগোল, ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত প্রতিফলন। চীনা সংস্কৃতি অন্বেষণ করতে চাইলে খাদ্য একটি অত্যন্ত আকর্ষণীয় জানালা হতে পারে। খাদ্য আস্বাদন কখনোই কেবল স্বাদের অনুভূতির স্পর্শ নয়, বরং এটি একটি সাংস্কৃতিক সংলাপ। চপস্টিক্সের ওঠানামার মধ্য দিয়ে বিশ্ব একটি বাস্তব, সমৃদ্ধ ও প্রাণবন্ত চীনকে উপলব্ধি করে। বন্ধুরা, ইউনান এত কাছে, আসুন ইউনানে এসে মাশরুমের স্বাদ নিয়ে যান। ইয়াওমিং স্বর্ণা, CMG বেইজিং থেকে। আবারও চীনা বসন্ত উৎসব প্রসঙ্গ। চীনা নববর্ষের রঙে রঙিন হয়ে উঠেছে গোটা চীন। আধুনিক প্রযুক্তি আর হাজার বছরের ঐতিহ্যের মেলবন্ধনে দেশজুড়ে চলছে ব্যতিক্রমী উৎসব আর আয়োজন। জেজিয়াং প্রদেশের
প্রাচীন নগরী ফিংহু থেকে শুরু করে উত্তর পূর্ব চীনের হেলংচিয়াং সবখানেই স্প্রিং ফেস্টিভ্যালকে ঘিরে আলোর ঝলকানি, সংস্কৃতির ছোঁয়া আর বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর দেশটির বিভিন্ন অঞ্চল। চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের ফিংহু শহরে গেল সপ্তাহে আলোকোজ্জ্বল ড্রোন শো ও বিশাল লণ্ঠন প্রদর্শনীর মধ্যে দিয়ে শুরু হয়েছে স্প্রিং ফেস্টিভ্যাল উদযাপন। আসন্ন চীনা নববর্ষ ইয়ার অব দ্য হর্সকে স্বাগত জানাতে তংহু লেক সংলগ্ন একটি চত্বরে একযোগে আকাশে উড়ে যায় প্রায় ৭০০টি ড্রোন। সমন্বিত কোরিওগ্রাফিতে ড্রোনগুলো রাতের আকাশে আঁকে ফিংহুর ঐতিহাসিক স্থাপনা, স্থানীয় সাংস্কৃতিক নিদর্শন, ঘোড়া থিমের চিত্র এবং স্প্রিং ফেস্টিভ্যালের প্রতীক। আধুনিক প্রযুক্তির এই প্রদর্শনী দর্শনার্থীদের মুগ্ধ করে। অনেকের মতে ঐতিহ্যবাহী আতশবাজির পরিবর্তে ড্রোন শো এখন চীনা নববর্ষ উদযাপনের নতুন ও পরিবেশ বান্ধব রূপ। ড্রোন শোর পরপরই একসঙ্গে জ্বলে ওঠে ৪৫ সেট বিশাল লণ্ঠন প্রদর্শনী। ৪টি ভিন্ন থিমে সাজানো এই লণ্ঠন উৎসব বিস্তৃত ছিল প্রায় ৭২,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। ঘোড়া থিমের নকশা, লোককথা ও গ্রামীণ সংস্কৃতির চিত্র ফুটে ওঠে প্রতিটি লণ্ঠনে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই আলোকসজ্জা শুধু চোখ ধাঁধানো নয়, বরং চীনা সংস্কৃতির গভীরতাকেও তুলে ধরছে। উদ্বোধনী দিনে লণ্ঠন ও ড্রোন শোর পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী সিংহ নৃত্য, অ্যাক্রোবেটিক্স পারফরমেন্স সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকরা জানিয়েছেন, মার্চের ২২ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল ৫:৩০টার দিকে এমন প্রায় ২০টি সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চস্থ হবে। এদিকে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেলংচিয়াং প্রদেশের বাওচিং স্কি টাউনে স্প্রিং ফেস্টিভ্যালের আমেজ ছড়িয়ে পড়েছে ভিন্ন এক রুমে। স্থানীয় নববর্ষ মেলায় ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকেরা। বিশেষ করে রাশিয়া থেকে আসা পর্যটকরা ঐতিহ্যবাহী খাবার, লোকজ সংস্কৃতি আর উৎসবের আনন্দ উপভোগ করছেন কাছ থেকে। মেলায় রয়েছে নানা রকমের স্ট্রিট ফুড, হস্তশিল্প, ঐতিহ্যবাহী লোকজ কার্যক্রম। পর্যটকদের কেউ কেউ স্থানীয় ইতিহাসভিত্তিক জাদুঘর ঘুরে দেখছেন, আবার কেউ কেউ বরফের মাঝেও উষ্ণতার স্বাদ নিতে ছুটছেন হট স্প্রিংয়ে। রুশ পর্যটকরা বলছেন, চীনের আতিথেয়তা, খাবার আর উৎসবের পরিবেশ তাদের বারবার এখানে টেনে আনছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে সাংস্কৃতিক এবং পর্যটন সম্পদকে কাজে লাগিয়ে আরও আকর্ষণীয় ও অভিজ্ঞতা ভিত্তিক পর্যটন পণ্য তৈরি করা হবে, যাতে সীমান্ত পেরিয়ে আরও বেশি বেশি পর্যটক আকৃষ্ট করা যায়। এবছর চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল পড়েছে ১৭ ফেব্রুয়ারি। সরকারি ছুটি চলবে টানা ৯ দিন, ১৫ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আলো, ড্রোন আর সংস্কৃতির এই উৎসব শুধু চীনের নয়, বরং বিশ্ববাসীর জন্য এক উন্মুক্ত আমন্ত্রণপত্র, নতুন বছরকে নতুনভাবে দেখা। এদিকে চীনা নববর্ষকে সামনে রেখে চীনের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে লোকজ সংস্কৃতির বর্ণিল আয়োজন। অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে ঘিরে আয়োজিত নৃত্য, আলোকসজ্জা, ড্রোন শো ও গ্রামীণ উৎসব শুধু উৎসবের আমেজেই তৈরি করেনি, বরং দেশজুড়ে পর্যটনেও এনেছে নতুন গতি। ১৭ ফেব্রুয়ারি বসন্ত উৎসবের মধ্য দিয়ে শুরু হচ্ছে ঘোড়ার বছর, আর তার আগেই আনন্দের ঢেউ বইছে শহর থেকে গ্রাম পর্যন্ত। বসন্ত উৎসব শুরুর আগেই লোকজ সাংস্কৃতিক আয়োজনে মুখর চীনের বিভিন্ন অঞ্চল। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ইউয়ান কাউন্টিতে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা ধরনের লোকজ কার্যক্রম। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল বেঞ্চ ড্রাগন ডান্স। কাঠের বেঞ্চ জুড়ে তৈরি করা হয় লম্বা ড্রাগনের অবয়ব, ভেতরে জ্বালানো হয় লণ্ঠন, যা অন্ধকারে ঝলমল করে ওঠে এক অনন্য দৃশ্য তৈরি করে। এছাড়াও ছিল কার্প মাছের লণ্ঠন শোভাযাত্রা, গলিত লোহা ছুঁড়ে
ফুলের মতো আগুনের ঝর্ণা তৈরি করা, মলটেন আয়রন ফ্লাওয়ার পরিবেশনা এবং আতশবাজির প্রদর্শনী। এসব দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন পর্যটকরা। চিয়াংসু প্রদেশের থাইসিং শহরে দেখা যায় একেবারে ভিন্ন স্বাদের উৎসব। স্থানীয় ঐতিহ্যবাহী মাছ ধরার পরিবেশনা দেখতে আশপাশের শহর থেকেও ভিড় জমান দর্শকরা। নদীর ধারে ঐতিহ্যবাহী পোশাক পরে নৃত্যের তালে তালে বিশাল জাল টেনে তোলেন স্থানীয় মানুষজন। এই পরিবেশনায় ধরা মাছ পরে উৎসবের খাবার হিসেবেই পরিবেশন করা হয়। থাইসিংয়ের চাংছিয়াও টাউনে বসন্ত উৎসবের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। ঐতিহ্যবাহী চিনি ফুঁ দিয়ে মূর্তি বানানোর কৌশল শেখান অভিজ্ঞ শিল্পীরা। শিশুরা নিজের হাতে তৈরি করে জীবন্ত ঘোড়ার আকৃতির চিনি মূর্তি। চিনি দিয়ে ছবি আঁকার বা সুগার পেইন্টিং স্টলগুলোও ছিল ভীষণ জনপ্রিয়। নিজেদের শিল্পকর্ম হাতে নিয়ে ছবি তুলে 2026 সালের বসন্ত উৎসবের আনন্দময় মুহূর্ত ধরে রাখে শিশুরা। এদিকে এর আগে চেচিয়াং প্রদেশের কুইচৌ শহরের একটি গ্রামে প্রাচীন লোকজ আচার লিছুয়ানের আয়োজন করা হয়। চীনের 24টি সৌর পর্বের প্রথমটি হল লিছুয়ান। ঢোলের গর্জন আর ঘণ্টার ধ্বনির মাধ্যমে শুরু হয় এই আচার। অনুষ্ঠানে বসন্তকে স্বাগত জানানো, বসন্ত দেবতার উদ্দেশ্যে পূজা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মতো নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। লোকজ সংস্কৃতি, আধুনিক প্রযুক্তি আর পারিবারিক আনন্দ সব মিলিয়ে বসন্ত উৎসবের আগেই চীন জুড়ে তৈরি হয়েছে উৎসবের উষ্ণ আবহ। অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের এই পুনর্জাগরণ শুধু অতীতকে স্মরণ করায় না, বরং নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দকেও করে তোলে আরও প্রাণবন্ত। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।